আজকে মুম্বাইতে সিতার রেকর্ড হচ্ছে আমাদের রকস্টার সিনেমার 2টা গানে। সো ওকে। আমি আমাকে পুড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে, আমাকে পুড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও। এখন পর্যন্ত এই রকস্টার মুভিতে মিউজিক থেকে শুরু করে গান থেকে শুরু করে আরো বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, দেশ এবং দেশের বাইরে কতজন কাজ করতেছে। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই যার কাছে যায় এই দুপুরে। শাকিব খানের মুভিতে স্পেশালি অতীতে অনেকে মিউজিক দিছে, এখন রিসেন্টলি রকস্টার মুভিতে আপনি মিউজিক দিচ্ছেন, কেন দর্শক আপনার উপর ভরসা রাখবে? হোয়াই? আসসালামু আলাইকুম, টেক 20 আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আছি রকস্টার মুভির মিউজিশিয়ান জাহিদ নীরব এর সাথে। তো কেমন আছেন ভাই? ভালো আছে, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু মিলে কেমন যাচ্ছে? একটু ব্যস্ততা, কারণ আমরা একদম শেষ মুহূর্তে আছি এবং সবকিছু মিলিয়ে এখন একটা টাইমের একটা আম, চাপের মধ্যে আছি। কারণ অনেক কিছু গোছানো আছে, কিন্তু শেষ মুহূর্তের একটু ভুলই আমাদের অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তো এখন একটু সিনসিয়ার থাকা, সিরিয়াসলি কাজটা করা আচ্ছা, এবং সবকিছু ঠিকঠাক যাচ্ছে কিনা সেই পর্যবেক্ষণ করা। এই যে মিউজিক এবং গানের প্রতি আপনার ফ্যাশনটা কখন থেকে কাজ করে? অনেক জিনিসই তো আছে কাজ করার মতো। প্যাশন আসলে আমি যেহেতু আমার ফ্যামিলিতে মিউজিক ছিল, এখনো আছে। তো আমার প্যাশন শুরু হওয়ার আগে আমি অলরেডি মিউজিশিয়ান। কারণ প্যাশন শুরু হতে আপনার একটা বয়স লাগে। রাইট। তো আমি স্কুলে ভর্তি হওয়ার আগে যেহেতু স্টেজে পারফর্ম করেছি এবং ক্লাস 7 থেকে গিটার কিবোর্ড বাজাই। তো প্যাশন গ্রো করার আগে আসলে মিউজিক অনেক বেশি ইনভলভ হয়ে গেছে। মানে লাইফের মিউজিক এবং লাইফ এটা প্যারালালি সারা জীবন চলছে। এই যে আপনার এত বড় একটা কমার্শিয়াল সিনেমাতে কাজ করতেছেন, জি, স্পেশালি শাকিব খান, জি। সবাই বলে শাকিব খান থাকলে আমরা অনেক প্রেশার ফিল করি। হুম। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন? এইটা প্রেশার না হয়ে এটা প্রিভিলেজ হতে পারে। রাইট। কারণ হচ্ছে এই যে ধরেন আপনি আমার সাথে কথা বলছেন জাস্ট বিকজ অফ শাকিব ভাই। এটা শাকিব খানের সিনেমা না হয়ে অন্য সিনেমা হইলে হয়তো বা রিলিজ হওয়ার পরে যদি ভালো করতো তবেই আপনি আসতেন। হ্যাঁ। তো এটা একটা প্রিভিলেজ, আমি রাইট। প্রিভিলেজ হিসেবে দেখতেছি। প্লাস ওই যে আমি সবসময় বলি যে আমি আমার কাজটা অনেস্টি নিয়ে করলে ওইটা ভালো আউটকাম আসবে অবশ্যই। সাকিব ভাই হওয়াতে যেটা হয়েছে যে আমরা অনেক অ্যাডভান্টেজ পাচ্ছি, প্লাস একটু চাপও আছে যে জিনিসটা দর্শকের মনোগত হইতে হবে। কারণ দুই ধরনের আর্ট হয়ে যেতে পারে। একটা হচ্ছে আমি যা চাই আমি তাই করব, আর আমার দর্শক যা চায় আমি তাই করব। সো এইটার একটা সামঞ্জস্য রাখা, সেটা হচ্ছে চ্যালেঞ্জ। রকস্টার মুভির গান এবং মিউজিক সিনেমা নিয়ে আপনি কতটুকু আশাবাদী? রকস্টার আমার সিনেমা যেহেতু আমি অবশ্যই অনেক আশা নিয়ে থাকবো, বাট আমার নিউট্রাল অপিনিয়ন হচ্ছে যে এই লুক, এই অ্যাক্টিং বা এই প্রজেকশন আজমান রসু ভাই যেভাবে শ্যুট করতেছে এবং শাকিব ভাই যা দিচ্ছে, আমি তো ফুটেজ দেখেছি, এইটা আমার মনে হয় অন্য উচ্চতায় নিয়ে যাবে। এবং আমি শাকিব ভাইয়ের আজকে একটা গান আসবে, পিরিতি। তো ওই গানটা শাকিব ভাইয়ের কিছু লুক আপনারা দেখবেন। আমার এই একটু গানটার শুধু ফুটেজ দেখে মনে হয়েছে যে আমি যেটা সিনেমা বানাই শাকিব ভাই কিছু কোনো কথা বলতে দিব না, ও জাস্ট লুক দিবে, এটাই এনাফ। রাইট, রাইট। মানে এমন একটা চিৎকার একটা স্ট্রিম করে, ওই স্ট্রিমটা আপনি 3 ঘন্টা ডায়লগ দিয়ে আসলে ওই এক্সপ্রেশন দিতে পারবেন না, ফিনিশ করা ফিনিশ যাবে না করা যাবে এবং না। এক্সপ্রেশন ওনার আলাদা। আপনি যার সিনেমাতে কাজ করতেছেন, স্পেশালি রসু, আজমান রসু ভাইয়ের, তিনিও একজন মিউজিশিয়ান, আপনিও একজন মিউজিশিয়ান। সেই ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আপনি কেমন ফ্যাসিলিটিটা পাচ্ছেন, নাকি আপনি একটা চাপ ফিল করতেছেন বিকজ রসু ভাই একজন মিউজিশিয়ান? এটা ঝামেলা হয় কি, ধরেন আপনি ধরেন আপনি চিটাগং যাবেন। এখন চিটাগং যাওয়ার সময় আপনি হয় না একটা নতুন রাস্তা হয়েছে যে বাজিত বোস্তামিতে, ওই যে ওই পয়েন্টে গিয়ে আপনি বলেন যে না আমি সোজা যাবো, একজন বলে আমি না বাইরে যাবো। তো দুই রাস্তা দিয়ে আসলে আপনি ওই ডিসি চত্বর যেতে পারবেন, কিন্তু এখানে আসলে দুজন একসাথে একমত হওয়াটা জরুরি। রাইট। তো আপনি একই গন্তব্যে বিভিন্ন রাস্তা যেতে পারেন। তো এখানে দুজনে যখন মিউজিশিয়ান হয়, দুজনে যখন ড্রাইভ করে, তখন একটু ঝামেলা হয়, বাট আমাদেরকে দুজনকে এক জায়গায় আসতে হয়েছে যত ঝামেলা ঝগড়া বিবাদ করে সবকিছু শেষ শেষ করে। করে। ওকে। আপনি মেগাস্টার শাকিব খানকে গিটার এবং পিয়ানো প্র্যাকটিস করাইছেন, কতদিন করাইছেন? ও প্র্যাকটিস করাই নাই অনেস্টলি,
আহ, আমাদের অন্য একজন গিটারিস্ট, উনি সাকিব ভাইকে অনেকদিন গিটার জি শিখিয়েছেন। জি। আমি সাকিব ভাইয়ের সাথে একদিনই আমার সেশন হয়েছে। সাকিব ভাই এই স্টুডিওতে এসেছিলেন, আমাদের বিভিন্ন রুমে উনি বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাথে ট্রাই পরিচিত করছে। হয়েছেন। ইনস্ট্রুমেন্টের জেস্টার ট্রাই করছে, নট ওকে প্লেইং। ওকে উনি বলছে যে আমি অ্যাক্টিং করার স্বার্থে আমার যেই জেস্টারগুলো দরকার ওগুলো তুমি আমাকে দেখো। ওকে। আপনি যেভাবে দেখিয়েছিলেন ব্যাপারটা কি উনি সেভাবে আয়ত্ত করতে পারছিল? এইটা হলে গেলে দেখবেন যে হি লুকস লাইক এ প্রফেশনাল মিউজিশিয়ান। মানে লাইক ও, আছে না, আমি একটা জিনিস উনাকে দেখালাম এভাবে উনি আমি একটা সেটা মিম করতেছে। দেখেছি যে হ্যাঁ আহ, কিছু কোন একটা আগের সিনেমার কাটের সাথে এই সিনেমার একটা লুক অ্যাডজাস্ট করে একটা মিম ফেসবুকে দেখেছি, হ্যাঁ পিয়ানোর। হ্যাঁ। ওইখানে দেখবেন যে ওই পিয়ানোটা আসলে একটা ফেক পিয়ানো ছিল, আর এই পিয়ানোটা লাইভ অরিজিনাল পিয়ানো। এবং এখানে আমি আজমান রুশোভাইকে ক্রেডিট দিব, কারণ উনি এমন এমন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরেছে ওইখানে। সাকিব ভাইকে মনে হচ্ছে ইয়ানি কিংবা ইন্টারন্যাশনাল মিউজিক লেভেলের যে মিউজিশিয়ান আছে ওই লেভেলের মিউজিশিয়ানদের মতন উনি ওনার এক্সপ্রেশন ছিল, approach ছিল। প্লাস মামুন ভাই, মাউন্ট রাহি, অফকোর্স ডিওপি। মাউন্ট, হ্যাঁ। তো আমাদের ইন্ডাস্ট্রিতে মিউজিশিয়ানদের তত বেশি মূল্যায়ন করা হয় না। এই ব্যাপারটা নিয়ে এটা নিয়ে আপনি কতটুকু এগ্রি এই উম, কথাটার সাথে? না, মূল্যায়ন কাউকে করা হয় না, মূল্যায়ন আদায় করে নিতে হয়। এই আমি এটা অবশ্যই, এটা হ্যাঁ, অবশ্যই। এটা তবে আমি আছে না আপনার ইন্ডাস্ট্রিতে কেউ একটু বেশি সুযোগ সুবিধা পায়, কেউ একটু কম। মিউজিশিয়ানদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন? মিউজিশিয়ানদের ক্ষেত্রে আমি ওইটাই বলতেছিলাম, আমি এর আগে ইন্টারভিউতে বলছি যে মূল্যায়ন নেই, অফকোর্স নেই। বিয়ের বাজারে মূল্যায়ন নেই। বিয়ের বাজারে এখন ওই ইন্টারভিউর পরে আমাদের সাথে আমার একটা ফ্রেন্ড ডাক্তারের সাথে দেখা হলো, ভাই উনি বলতেছে ভাই আমি তো এখনো বিয়ে করতে পারলাম না। আপনি বললেন যে ডাক্তারদের মূল্যায়ন সবচেয়ে বেশি, কিন্তু আমি বিসিএস ডাক্তার হয়তো আমি বিয়ে করতে পারতেছি না। ওটা আসলে কি মূল্যায়ন আদায় করে নিতে হয়, কারণ এই এখন যে চ্যালেঞ্জিং পিরিয়ড, কেউ আপনাকে এসে বলবে না যে ভাই এটা করো, আপনাকে চেয়ে নিতে হবে। লাইক কেউ আপনাকে ছাড় দিবে না, আপনার নিজের জায়গা আপনাকে আদায় করে আদায় নিতে করতে হবে। একদম একদম এটাই। তো ওইটাই বলতেছিলাম, আমার মনে হয় মিউজিশিয়ানদের মূল্যায়ন আগের চেয়ে অনেক বাড়ছে। যদি আপনি কম্পেয়ার করেন যে বিফোর 20 ইয়ার্স 30 ইয়ার্স, তখন মিউজিশিয়ানদের যে লাইফস্টাইল ছিল এখন অনেক আপগ্রেড। ইভেন ধরেন তানভীর ইমান চিরং থাকেন, উনি ওইখান থেকে বলিউড কাঁপাচ্ছে না। রাইট। আগে হলে এটা সম্ভব ছিল না। আগে হলে আপনাকে মুম্বাই যেতে হতো বলিউড কাপ হইতে গেলে, আপনার ঢাকায় ঢুকতে হইতো, রাইট? তো এখন ওই পিরান খান তো ওইখানে বসে মিউজিক করতেছে, কাঁপাচ্ছে দেশ, যা পুরো পৃথিবী কাঁপাচ্ছে, রাইট? আপনি ধরেন সঞ্জয় ফিফাতে এবার বাজাবে, মিউজিক দিচ্ছে। মিউজিক দিচ্ছে। সো আপনার সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক আর্টিস্ট ইন্ডিপেন্ডেন্ট, যে যদি পোটেনশিয়াল থাকে, আপনার ভিতরে পটেনশিয়াল হ্যাঁ, থাকবে। সুপারস্টার সিনেমার মধ্যে দেখবেন যে একটা কোকের বোতল দেখিয়ে বলে যদি পোটেনশিয়াল থাকে, আর্টিস্ট লাইক এই যে বুদবুদির মতন ও উঠে যাবে উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে দেখে অথবা আরো যারা মিউজিশিয়ান আছে তাদেরকে দেখে যদি কেউ নতুন ইন্ডাস্ট্রিতে আসতে চায় অথবা মিউজিক এ কাজ করতে চায়, তাদের ফার্স্ট স্টেপটা কি হবে? অনেস্টি, অনেস্টি। আপনি মিউজিককে যদি প্রফেশনালি দেখেন, তাহলে এই বিশ্বাসটা বন্ধ করতে হবে যে আমি ট্যালেন্টেড অটোমেটিক হয়ে যাবে। এই বিশ্বাসটাই বের হয়ে আসতে হবে। আপনি ট্যালেন্টেড, ট্যালেন্টেড সবাই থাকে। আপনি ওই ট্যালেন্টকে কি বলে পলিশ করার জন্য প্র্যাকটিস লাগবে। আপনি ধরেন আপনি আর্মি হতে চান, আপনাকে অবশ্যই 3 বছরের কোর্স করতে হবে বিএমএতে। আপনি পুলিশ হতে চান, আপনার সারদাতে ট্রেনিং করতে হবে। আপনার পুরো সারা জীবন লেখাপড়া আছে। সো মিউজিক করতে হলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি মিউজিক করবো, আমি শিখবো। শেখার পরে যখন আমি এটা প্রফেশনাল নিব, প্রফেশনালি এটার পিছনে টাইম দিতে হবে। আপনি দেখেন যারা বলে যে মিউজিক করে সার্ভাইভ করতে পারতেছি না, সে আসলে প্রতিদিন কতক্ষণ প্র্যাকটিস করে, সে আসলে কতক্ষণ অনেস্টলি মিউজিকটা করে। সো আপনি এমন লোক দেখাতে পারবেন না যে আমি 8 ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করি, আমি মিউজিকে কিছু করতে পারিনি। এরকম লোক কখনোই নেই। তো অফিসে যেভাবে আমি 8 ঘন্টা কাজ করি, মিউজিকে আমি 8 ঘন্টা যদি দিই প্রতিদিন, 10 ঘন্টা দিই, আমার অবশ্যই আউটকাম আসবে। আর অবশ্যই দেশ সেরা হইতে গেলে 8-10 ঘন্টা দিলে হবে না, আপনাকে পুরো লাইফ দিয়ে দিতে হবে, তবেই না আপনি ওই লেভেলে যেতে পারবেন। অবশ্যই। এখন যদি চিন্তা করতেন যে সাকিব ভাই যদি বাসায় বসে চিন্তা করতো আমি মানে শুটিং না করে বা কষ্ট না করে, বা উনি ধরেন যে ঈদের পর দিন ফ্লাই না করে, কিংবা এই শুটিং এর মাঝখানে এই স্টোরিতে না এসে উনি যদি চিন্তা করতো আমার হলো না কেন, এটা তো উনি করেন নাই। এটা করলে উনি ওইটা মানে হইতে পারতো না। চিন্তা করা যে একটা মানুষের ভিতরে কতটুকু প্রফেশনালিজম থাকলে ঈদের দিন রাতে সবাই যখন ফ্যামিলির সাথে আনন্দ করতেছে তখন তিনি ফ্লাইট নিয়ে ওই মালয়েশিয়া। ডেডিকেশন, ওই ভালোবাসা, ওই প্যাশন থাকলেই আসলে ওই লেভেলে যাওয়া যায়। মানে কেউ যদি শুরু করতে চায় তার প্যাশনটা অনেক বেশি কি অনেস্টি জরুরি, অ্যান্ড প্যাশন। অনেস্টি এবং প্যাশন। প্যাশনটা অনেক বেশি জরুরি। আচ্ছা, আপনার সাথে মেগাস্টার শাকিব খানের দেখা হয়েছিল, জি। পাশাপাশি সানি ভাইও ছিল। জি। আপনাদের ফিলিংসটা কেমন ছিল? এবং লোকজন বলে শাকিব খান একটু কম কথা বলে, তবে যেটা বলে সেটা একদম পারফেক্টই বলে। সাকিব ভাই এইখানে অফ ক্যামেরা অফ ক্যামেরা। আপনাদের সাথে যখন দেখা হয়েছিল গান রেকর্ডের সময়। গানের কৃষ্ণ, উনি একদম স্বল্পভাষী, খুব কম কথা বলেন, খুবই স্বল্পভাষী। কিন্তু যেটা ওনার জানতে ইচ্ছা করে উনি একদম পার্টিকুলারলি ওটা বলতে পারে। ধরেন উনি বলতেছে যে আপনি পায়ে কি করতেছেন,
আমরা যেভাবে রাইট পারে আগাইতে হয় সাসপেন্স প্যারাল ধরার জন্য। উনি একদম টু দ্য পয়েন্ট কথা বলেন, যেহেতু উনি খুব ভালো অবজারভার, হুম, হুম। তো উনি ওইটা খুব ভালো অবজারভেশন দিতে পারে। আমি শুনছি আপনার একটা গানের কিছু একটা ট্রাই ও করতে চাচ্ছিলেন। গানটা হচ্ছে প্রতিটা গান আমরা যখন বানাইছি, হ্যাঁ, হ্যাঁ। ইভেন আমি বানানোর আগেও হুম। সবগুলো গান সাকিব ভাইকে পাঠানো হতো একটা লেভেলে যাওয়ার পরে। ওকে। অনেক গান আছে যে এটা রুশু ভাই পর্যন্ত জানে, সানি ভাই আমি বসছি, আমাদের দুজনেরই ভালো লাগেনি, স্টেজ বানাইছে ওকে ডাম্প করে দিছি। অনেক গান আছে আমরা তিনজন একটা জায়গায় পৌঁছেছি, সাকিব গেছে, সাকিব বলছে না এটা ফিলের সাথে যাচ্ছে না, অন্য কিছু ট্রাই করো। তেমন গান অনেক আছে। এবং আরেকটা গান আমরা একদম রেকর্ড করে প্রপারলি সানি ভাইয়ের গলায় প্রপারলি রেকর্ড করে সাকিব ভাইকে পাঠাইছিলাম। সে বললো যে ভালো গান, আমার মনে হয় তোমরা আরো বেটার কিছু করতে পারো। আচ্ছা। এই সম্পূর্ণ জার্নিটাতে আপনি অনেকজনের সাথে কাজ করছেন। আপনার কাজল আরফিন অমির সাথে, জি। রায়হান রাফির সাথে, এখন আজমান রসুর সাথে। জি। আপনার এখন পর্যন্ত বেস্ট ওয়ার্ক কোনটা? বেস্ট ওয়ার্ক, হ্যাঁ, এটা বলা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? ধরেন প্রতিটা কাজ আলাদা, হ্যাঁ। প্রতিটা কাজ আলাদা, প্রতিটা কাজের ধরন আলাদা। আপনি মহানগরের সাথে পরাণ কম্পেয়ার করতে পারবেন না। কোনদিন পারবে না। আপনি ব্যাচেলার পয়েন্টের সাথে আপনি রকস্টার কম্পেয়ার করতে না, পারবেন না। না, না। প্রত্যেকটা জনরা ডিফারেন্ট। আমার প্রত্যেকটা ডিরেক্টরের ক্রিয়েটিভিটি ডিফারেন্ট, ওনাদের ডিজায়ার ডিফারেন্ট, ওনাদের চাওয়া পাওয়া ডিফারেন্ট। যেমন আশফাক নিপুণের সাথে যখন আমি বসি, উনি খুবই আহ, কম মিউজিক পছন্দ করেন। উনি একদম সাটল, যেখানে প্রয়োজন নাই যেখানে ওখানে প্রয়োজন সেখানে এখানে স্পেসিফিক ভাবে। আবার রাফি ভাই হচ্ছে যেহেতু উনি ম্যাস অডিয়েন্সের জন্য কাজ করেন, কমার্শিয়াল কাজ করেন, উনি বলেন যে ভাই আমার অলথ্রু মিউজিক করবো, পারতপক্ষে মিউজিক অফ করবো না। তো দুইটাই ওকে। কারেক্ট, হ্যাঁ। দুইটাই কারেক্ট, দুইটার মাধ্যমে ব্যাচেলরের correct। ক্ষেত্রে? ব্যাচেলারের ক্ষেত্রে ব্যাচেলার হচ্ছে আমাদের সিগনেচার আছে, যে ব্যাচেলার যখন থাকে একরকম মিউজিক, হ্যাঁ। প্রত্যেকটা ক্যারেক্টারের মিউজিক আছে আলাদা আলাদা। তো আমরা ওইটাকেই ফলো করি, ওটাকেই এক্সপেরিমেন্ট করতে থাকি। ওকে। আর অমি ভাই যেহেতু ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা ক্যারেক্টার যেহেতু সুপারহিট, সো আমার প্রায় 60+ থিম মিউজিক আছে, তো ওগুলো জাস্ট আমরা নার্চার করি। ওকে। আমাদের দেশে শাকিব খানের মুভিতে স্পেশালি অতীতে অনেকে মিউজিক দিছে। এখন রিসেন্টলি রকস্টার মুভিতে আপনি মিউজিক দিচ্ছেন। কেন দর্শক আপনার উপর ভরসা রাখবে? হোয়াই? দর্শক আসলে সাকিব ভাইয়ের উপর ভরসা রাখবে। না, পাশাপাশি মিউজিকের একটা ব্যাপার-স্যাপার আছে। মিউজিকের ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম যে আহ, যদিও সাকিব ভাইয়ের সিনেমা এটা প্রথম, হুম। বাট আমার তো ক্যারিয়ারে আরো ভালো, ভালো কাজ আছে। 6টা সিনেমা আছে, হ্যাঁ। 50টার মতন ওটিটি আছে, যার মধ্যে মহানগর আছে, যার মধ্যে টান আছে, পরাণ আছে, অনেকগুলো সাকসেসফুল কাজ আছে। এবং লাস্ট 2 ঈদে উৎসব, প্রণত এক্সপ্রেস, এগুলো আমার করা। বিজিএম এ আমি বেশ কনফিডেন্ট, এবং যেহেতু এখানে মিউজিকের অনেক এক্সপ্লোর করার জায়গা আছে, হ্যাঁ। এই জন্য আমি দেশ সেরা সব মিউজিশিয়ান হায়ার করছি, যাতে গ্রেট। দোষটা একা না আসে, এদের উপর ছড়ায়। ওকে, জাস্ট গ্রেট। কিডিং। না, আমি আমার জায়গা থেকে অনেস্টলি ট্রাই করছি। যেমন আমাদের সামিউল মোমিদ ভাই, ওয়ান অফ দ্য বেস্ট ড্রামার্স বাংলাদেশ, উনি এই রকস্টারের সবগুলো গানে ডান্স বাজিয়েছে। ও, তানিম ভাই, যিনি সোলসে বেস বাজিত, তারপর হচ্ছে রেনেসাতে বাজিয়েছে, মানে দেশ সেরা, মানে তানিম ভাইয়ের চেয়ে ভালো বাংলা গানে বেস গিটার আমার মনে হয় কেউ বাজাইতে পারেনি। তো তানিম ভাই আমার সাথে বাজাইছে, গিটার বাজাইছে তাওকির, মিছিল, ইফাজ ভাই। আজকে মুম্বাইতে সিতার রেকর্ড হচ্ছে আমাদের রকস্টার সিনেমার 2টা গানে। সো ওকে। আমি আমার জায়গা থেকে মানে যেভাবে আউটসোর্স করা যায়, কারণ মিউজিক তো একার জিনিস না, আমি একা হয়তো করতে পারতাম, হয় না যে একটা স্টুডেন্ট যখন সব বিষয়ে ভালো হতে যায়, ও হয়তো সব বিষয়ে 60+ পেতে পারে, কিন্তু আমি এখানে ধরেন 3টা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছি, বাকি 7টা সাবজেক্ট হায়ার করতেছি, যারা ওখানে প্লাস। ওকে, গ্রেট, যেমন আমাদের রকস্টার সিনেমার একটা লাভ সং আছে, যেটার ভায়োলিনটা পুরোপুরি আমরা লন্ডন থেকে রেকর্ড করছি। গ্রেট। তো আমি এবং আমরা পুরো টিম, আমরা কোনো জায়গায় ছাড় দিচ্ছি না, আউটসোর্স করতেছি। আমাদের মধ্যে মানে আমাদের তো লিমিটেশন আছে, আমাদের বাজেট লিমিটেশন আছে, আমাদের সময়ের লিমিটেশন আছে, এর মধ্যে রেখে যতটুকু বেস্ট করা যায়। আমি আপনাকে যদি বলি যে ধরেন ইন্ডিয়ার একটা গানের বাজেট দিয়ে আমাদের ওই গানের বাজেটের 10 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আমাদের রকস্টার পুরো সিনেমা হয়ে যাচ্ছে, রাইট? মানে সিনেমার মিউজিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সো আমি চাইলেই এখন সাইরাতের মতন একদম পুরো হলিউড অর্কেস্ট্রা ভাড়া করতে পারবো না, কিংবা 100 পিসের একটা অর্কেস্ট্রা ভাড়া করতে পারি না। আমাকে হেল্প নিতে হয়, আমাকে কিবোর্ড বাজাতে হয়, আমাকে হয়তো বা 4টা ভায়োলিন বাজালাম, বাকি 24টা ভায়োলিন ডাব করতে হয়। তো এই জায়গাগুলো থেকে লিমিটেশন ক্রস করে নতুন একটা সাউন্ড করার প্রচেষ্টায় আছি আমরা, ইনশাল্লাহ সাকসেসফুল হবো। ওকে, সাকিবিয়ানদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান কিনা? সাকিব ভাইয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের যে সিরিয়াসনেস, এটা আমাদের জন্য খুবই ভালো। তবে আহ, কোনো এক্সপেকটেশন, ধরেন আপনি ধরে নিলেন যে আমি ওনার গান শুনতে চাই, এইটা না করে আপনি বরঞ্চ ভাবেন এইভাবে যে যে সিনেমার ক্যারেক্টার, যে সিনেমার গল্প, এই গল্প অনুযায়ী আমাদের এই গানটা ঠিক আছে কিনা, সাজানো হয়েছে। সাজানো হয়েছে কিনা।
হুম, হুম। তো তাহলে পরে, কারণ আলটিমেটলি সাকিবিয়ান তো একজন না, সবার মত একরকম না। হ্যাঁ, ডেফিনিটলি। কেউ হয়তো চান যে এখানে জেমস ভাই গান করুক, আর কেউ তানভীর, কেউ হয়তো তানভীর ইরফান ভাই হতে কেউ পারে, হ্যাঁ, নোবেল। কেউ চাইতেছে। তো আমাদের আসলে গল্পের স্বার্থে, গল্পের প্রয়োজনে যাকে প্রয়োজন সেটাই ডিরেক্টর ডিসিশন নিয়েছে। তো ওইটাই আমরা করছি। তো এটা আসলে আমাদের সবার মন রক্ষা করা আমাদের পসিবল না। আমাদের আসলে গল্পের জন্য যেটা জাস্টিফাইড সেটাই করছি। এখন পর্যন্ত এই রকস্টার মুভিতে মিউজিক থেকে শুরু করে, গান থেকে শুরু করে আরো বিভিন্ন যে ইন্সট্রুমেন্ট গুলো আছে, হুম। দেশ এবং দেশের বাইরে কতজন কাজ করতেছে সেইটা যদি একটু আমি স্পেসিফিক নাম্বার বলতেন। ক্লারিফাই করতে পারবো না, আমি নিজেও জানি না, কারণ আমি হুম। প্রতিদিন ইনক্লুড তবে করতেছি। স্পেসিফিক ভাবে কয়েকটা দিক যদি, যেমন ইন্ডিয়া, আমেরিকা। ইন্ডিয়াতে আমার সিতার রেকর্ড হচ্ছে, ইন্ডিয়াতে আমার এসরাজ রেকর্ড হচ্ছে, লন্ডনে হচ্ছে ভায়োলিন রেকর্ড অ্যান্ড চেলো রেকর্ড হচ্ছে, Okay. বাংলাদেশের চেলো রেকর্ড হচ্ছে, প্লাস কয়ার রেকর্ড করতেছে। কয়ার হচ্ছে ৩ জন ফিমেল, আবার আমার প্রীতি গানে হচ্ছে আমরা ৫ জন মেল। যেই গানে যেটা ডিমান্ড করতেছে আমরা করতেছি। সো আমি একদম সিনেমা শেষ করে, মানে সেন্সরে যাওয়ার পরে হয়তো বলতে পারবো যে আমরা এতজন কাজ করেছি। ওকে, গ্রেট। তাহলে আমরা একদম শেষের দিকে, শেষ মোমেন্টে আমি দুইটা মিউজিক শুনবো, একটা বড়াই করে আরেকটা জ্যামিং এর আমাকে উড়িয়ে দাও। সো শুরু করা যাক। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি, তাই যার কাছে যায় এই দুপুরে, আমার তোমায় অনেক মনে হলো, তাই কার কাছে যায় মিশে গেলে, তুমি জানো না কখন মোহনা কার কাছে যায় বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি, তাই যার কাছে যায়। আমাকে পুড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে, আমাকে পুড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই গ্রেট। লাস্টে কোনো কিছু যদি আপনার বলার থাকে দর্শকের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে বলার হচ্ছে, আপনারা বাংলা গানের সাথে আছেন, বাংলা সিনেমার সাথে আছেন, এভাবেই থাকেন, এভাবে সাপোর্ট দেন, পজিটিভ নেগেটিভ সব বলেন, কারণ ক্রিটিসিজম ছাড়া ভালো কিছু আসা সম্ভব না। ওকে, সো এখানে শেষ নয়, আমাদের দেখা আবার হচ্ছে যখন মুভিটা রিলিজ হবে, তখন মুভি রিলিজের পরে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন এবং টেক 204 এর সাথেই থাকবেন।